হ্যালো বন্ধুরা, আমি সীমা আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল এগ মাটন বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা একটু লং, পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই জামাই ষষ্ঠীতে মেনুটা ইউজ করো। তার জন্য প্রথমেই কিন্তু 1 কেজি মতো বিরিয়ানির চাল আমি উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি 15 মিনিট মতো। তারপরে ভাতটা করে নিয়েছি। আর ভাতটা করার সময় কিন্তু আমি গোটা গরম মশলা আর অল্প সাদা তেল দিয়ে ভাতটা করেছি যাতে জড়িয়ে না যায়। এরপর দেখো মাটন, আলু, পেঁয়াজ, সমস্ত বিরিয়ানির মশলা, ডিম, দুধ, গার্নিশিংয়ের কাজু, কিশমিশ এবং রসুন সমস্ত কিছু কিন্তু একদম পরিপাটি করে নিয়েছি, মানে জোগাড় করে নিয়েছি। এরপর আলুটাকে বিরিয়ানির কালার দিয়ে আর অল্প নুন দিয়ে কিন্তু আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি যাতে আলুটা ভিতরে কোনোভাবেই কাঁচা না থাকে। আর বিরিয়ানির মেন উপকরণ হচ্ছে ঘি, সেটাই কিন্তু স্কিপ করে গেছিলাম, তাই পরে আবার তোমাদের সাথে ঘিটাও শেয়ার করে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল আর অল্প পরিমাণে ঘি দিয়ে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তা মানে হচ্ছে কুচি কুচি করে পেঁয়াজ কেটে সেটাকে একদম কড়া করে বাদামি করে ভাজা, সেটাই হলো বেরেস্তা। চলো, আমার বেরেস্তা তো একদম রেডি। যেহেতু মাটন একটু শক্ত প্রকৃতির হয়, তাই জন্য কিন্তু আমি মাটনটা 5টা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এরপর দেখো যে ডিম নিয়েছিলাম সেটাও অল্প নুন দিয়ে সাদা তেলে ভেজে নিলাম। এরপরে যে আলুটা সেদ্ধ করেছি সেটাও কিন্তু আমি সাদা তেলের মধ্যেই হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু বাদামি হয়ে যাওয়া অবধি। দেখো, বাঙালির বিরিয়ানি মানেই কিন্তু আলু, আর সেই আলুটাই যদি টেস্টি না হয় তাহলে কি হয়? তোমরাও এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করো। এরপরে দেখো ডিম আর আলু সমস্তটা আমার রেডি হয়ে গেল। এবারে হচ্ছে মাটনটা রেডি করার পালা। সেই সাদা তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে ঘি, দিয়ে পেঁয়াজ দিলাম ফোড়নে, আর যে মশলাটা আমি করেছি রসুন আর পেঁয়াজ বাটার সেটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। খুব ভালো করে কিন্তু মশলাটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, আমার মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এবং মাটনও এদিকে আমার কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাটনগুলোকে, মাটনের যে স্টকটা আছে সেটা থেকে তুলে এই কষানো যে মশলাটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে মাটনটাকে কিন্তু কষাবো। আর স্টকটা কিন্তু ফেললে চলবে না বন্ধুরা। দেখো, আমার কষানো একদম রেডি। তখনই কিন্তু আমার বিরিয়ানির যে গরম মশলা, মানে বিরিয়ানি মশলা যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমি মাটনের মধ্যে অল্প করে ইউজ করে নিয়েছি। এরপরে যে মাটনের স্টকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। মাটনের এটাই কিন্তু হচ্ছে আসল উপকরণ, মানে মাটনের টেস্টটা আনার জন্য। দেখো, আমার মাটন একদম রেডি। এরপরে যা যা মশলা ছিল, মানে কেওড়া জল, গোলাপ জল সমস্ত কিছু কিন্তু দুধের মধ্যে দিয়ে ইউজ করে রেখেছি, আর অল্প করে বিরিয়ানির কালার দিও। এরপর দেখো, আমি কিন্তু এবার লেয়ারিংটা করে নেব। সমস্ত উপকরণ রেডি। দিয়ে দিলাম প্রথমে ঘি হাঁড়ির মধ্যে, তারপরে 1 রাউন্ড ভাত দিয়ে আলু, মাটন, আলু বখরা, কালার, ঘি, পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে অল্প বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু প্রত্যেক কটা লেয়ার আমি সাজিয়ে নিয়েছি। দেখো, আমার লেয়ারিং কমপ্লিট। ওপর থেকে কিন্তু ডিমও দিয়ে দিয়েছি। এরপরে আমি আধ ঘন্টার মতো কিন্তু আমি দমে বসিয়ে রাখবো। বিরিয়ানির দমটাই হচ্ছে আসল। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে আর খুব টেস্টি হয়েছিল। এরপরে শসা, পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে লেবু সব কিছু কেটে নিয়ে বিরিয়ানি আমি সার্ভ করে দিয়েছি। বরমশাই তো ভীষণ খুশি, আর বাড়ির সকলেই খুব খুশি। কেমন লাগলো ভিডিওটা?